আমরা এডিসি নির্বাচনে আমরা সবকটা আসলে লড়াই করব। কোন বৃহৎ শক্তির সঙ্গে আমাদের নেই। হ্যাঁ, লাইক মাইন্ডেড পার্টি যদি একজন আসে আমরা ওয়েলকাম, কিন্তু আমরা বৃহৎ শক্তির সঙ্গে কোনো আমাদের আঘাত, আমরা একাই লড়ার চেষ্টা করছি। যদি কোনো শক্তি আপনাদের সঙ্গে আসে তাদেরকে কি স্বাগত জানাবেন বা আসন ছেড়ে দেবেন? না, সেরকম আসলে নিশ্চয়ই আমরা কনসিডার করবো, নিশ্চয়ই আমরা কনসিডার করবো। তবে নিশ্চয়ই সে আমাদের আইডিওলজিক্যাল সাথে মিল খেতে হবে। আইডিওলজিক্যালি ডিফারেন্ট আমরা সুযোগ সন্ধানে যেরকম বিজেপি আর মাথার মতো আঘাত আমরা চাই। আপনাদের তরফে এখন পর্যন্ত কতটা আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন? না 28টা আসনে লড়বেন? সবকটা 28টা আসনে আমরা লড়াই করব। প্রস্তুতির হিসাবে আজকে কি হচ্ছে? আজকে সব নমিনেশন পেপার, সব ক্যান্ডিডেট ফাইনাল হয়েছে, ক্যান্ডিডেটরা এসছেন, নমিনেশন পেপার ফিল আপ চলছে, এদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কোনটা কিভাবে কি করতে হবে, সবকিছু বুঝিয়ে দিচ্ছি। আপনাদের নাকি পাহাড়ে ক্ষমতা নেই এরকম প্রচার দিচ্ছে আমাদের ক্ষমতা বলতে আমাদের সমর্থন আছে, আমাদের কর্মী আছে। হ্যাঁ, বিজেপি মথা সিপিএম এর মতো আমাদের অর্থনৈতিক ক্ষমতা নেই, সেদিক থেকে নিশ্চয়ই আমাদের দুর্বলতা এই দিকটা। আদারওয়াইজ রেজাল্টই প্রমাণ করবে যে আমাদের সমর্থন ভিত্তি কতটুকু আছে। যদিও আমরা দীর্ঘদিন বাদে আমরা লড়াইটা করছি, আমরা আঞ্চলিক দলগুলোর সাথে আমাদের সমঝোতা করে নির্বাচনটা আমরা লড়তাম, কিন্তু এই প্রথম বার পুরো শক্তি নিয়েই আমরা ঝাঁপিয়ে পড়ছি। একটা আন্ডার কারেন্ট তো আছেই, আমাদের কংগ্রেস মানুষ সুযোগ দিয়েছে, সমস্ত দলগুলোকে, সিপিএম কে দিয়েছে, রিজনাল পার্টিগুলোকে দিয়েছে। কংগ্রেস যারা এডিসি উপহার দিল রাজ্যের আদিবাসীদের স্বার্থে, তাদের কোনোদিন ক্ষমতায় বসেনি, এই একটা সেন্টিমেন্টও আদিবাসীদের মধ্যে আছে। দেখা যায় সেটা পারছে কতটুকু প্রতিফলিত। আপনারা কোন কোন বিষয়টিকে তুলে ধরবেন এই ডিসেম্বর নির্বাচনে? আমরা তো অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, আদিবাসীদের আরো ক্ষমতায়নের কথা বলবো। সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস ডাইরেক্ট যেন এডিসি কর্তৃপক্ষ পায় তার কথা বলবো। 125th অ্যামেন্ডমেন্ট বিল, যেটা সংবিধান সংশোধনী বিল, এটা পার্লামেন্টে যাতে খুব দ্রুতর সঙ্গে পাস হয় এবং ভিলেজ কমিটি তারপরেই যেন অনুষ্ঠিত হয়, তাহলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাপনা ভিলেজ কমিটি হবে এবং অধিক অর্থ ওখানে যাবে। 125th অ্যামেন্ডমেন্ট বিল আমাদের রোমান স্ক্রিপ্ট নিয়ে আমাদের কংগ্রেসের দীর্ঘদিনের লড়াই, সংগ্রাম, আন্দোলন, আমরা এটার উপর জোর দেব। সর্বোপরি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দিক দিয়ে আদিবাসীরা যেন আরো বেশি ক্ষমতা হয়, মালিক হন, তার জন্য আমরা আমাদের মূল এজেন্ডা থাকবে। আমরা ফালতু কমিটমেন্ট, ভোটের জন্য আবেগ জনিত কোন ডিমান্ড আমরা প্লেস করবো না। আমরা জানি এই রাজ্যের আদিবাসীরা মানে খুব কষ্টে, যারা ইন্টেরিয়রে থাকে খুব কষ্টে জীবনযাপন করছে, পানীয় জলের ব্যবস্থা নেই, স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই, তাদের হাতে কোনো ক্ষমতা নেই, টাকার স্কেরসিটি, কাজ নেই, খাদ্যের অভাব, সমস্ত দিক দিয়েই তারা পিছিয়ে পড়ে রয়েছে। আমরা চাইছি, কংগ্রেস চাইছে এদের হাতে আরো অধিক ক্ষমতা, আরো অধিক টাকা, সরাসরি টাকা, সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস, সব আদিবাসীরা ইনডাইরেক্ট ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে আদিবাসীরা নেই, কিন্তু বাকি সব ট্যাক্সে যে জিনিসপত্র যাই দোকান থেকে কিনবে সবগুলো ট্যাক্স। তাহলে এই ট্যাক্সটা কালেকশনে দিল্লি যাচ্ছে, এই ট্যাক্সটা কালেকশনে দিল্লি যাচ্ছে, দিল্লি একটা ফর্মুলাতে ত্রিপুরা সরকার টাকাটা দিচ্ছে। তাহলে এই যে আদিবাসী এলাকার মধ্যে যারা জিনিস সামগ্রিক দোকানপাট থেকে যে জিনিসটাই কিনুক না কেন, তারা যে ট্যাক্সটা দিচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, তারা কেন এদিকে সরাসরি পাবে না, এটা আমরা এই ডিমান্ডটা আমরা তুলে ধরব। বর্তমান প্রশাসনে করাপশন নিয়ে আগে সরব হয়েছে, এডিসি বলুন, আপনার রাজ্য প্রশাসন বলুন, একদম বুথ স্তর থেকে, একদম পঞ্চায়েত ভিলেজ স্তর থেকে মহাকরণ পর্যন্ত দুর্নীতি ছেয়ে গেছে। এই দুর্নীতি মানে দুর্নীতির এই ক্লাচেস থেকে এই রাজ্যটাকে বের করে আনতে হবে। জনগণের সমর্থন চাইছি। আমার জানা নেই আমরা এডিসি নির্বাচনে আমরা সবকটা আসলে লড়াই করব না, আমরা কোন শক্তির সাথে আঘাত আমাদের নেই আপাতত। আমার জানা নেই আমরা এডিসি নির্বাচনে আমরা সবকটা আসলে লড়াই করব।
কোন বৃহৎ শক্তির সঙ্গে আমাদের নেই। হ্যাঁ, লাইক মাইন্ডেড পার্টি যদি একজন আসে আমরা ওয়েলকাম, কিন্তু আমরা বৃহৎ শক্তির সঙ্গে কোনো আমাদের আতাম নেই। আমরা একাই লড়ার চেষ্টা করছি। যদি কোনো শক্তি আপনাদের সঙ্গে আসে তাদেরকে কি স্বাগত জানাবেন বা আসন ছেড়ে দেবেন? না, সেরকম আসলে নিশ্চয়ই আমরা কনসিডার করবো, নিশ্চয়ই আমরা কনসিডার করবো। তবে নিশ্চয়ই সে আমাদের আইডিওলজিক্যাল সাথে মিল খেতে হবে। আইডিওলজিক্যালি ডিফারেন্ট আমরা সুযোগ সন্ধানে যেরকম বিজেপি আর মতো আতাপ আমরা চাই না। আপনাদের তরফে এখন পর্যন্ত কতটা আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন? না 28টা আসনে লড়বেন? সবকটা 28টা আসনে আমরা লড়াই করবো। প্রস্তুতির হিসাবে আজকে কি হচ্ছে? আজকে সব নমিনেশন পেপার, সব ক্যান্ডিডেট ফাইনাল হয়েছে, ক্যান্ডিডেটরা এসছেন, নমিনেশন পেপার ফিল আপ চলছে, এদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কোনটা কিভাবে কি করতে হবে, সবকিছু বুঝিয়ে দিচ্ছি। আপনাদের নাকি পাহাড়ে ক্ষমতা নেই এরকম প্রচার দিচ্ছে আমাদের ক্ষমতা বলতে আমাদের সমর্থন আছে, আমাদের কর্মী আছে। হ্যাঁ, বিজেপি মথা সিপিএম এর মতো আমাদের অর্থনৈতিক ক্ষমতা নেই, সেদিক থেকে নিশ্চয়ই আমাদের দুর্বলতা এই দিকটা। আদারওয়াইজ রেজাল্টই প্রমাণ করবে যে আমাদের সমর্থন ভিত্তি কতটুকু আছে। যদিও আমরা দীর্ঘদিন বাদে আমরা লড়াইটা করছি, আমরা আঞ্চলিক দলগুলোর সাথে আমাদের সমঝোতা করে নির্বাচনটা আমরা লড়তাম, কিন্তু এই প্রথম বার পুরো শক্তি নিয়েই আমরা ঝাঁপিয়ে পড়ছি। একটা আন্ডার কারেন্ট তো আছেই, আমাদের কংগ্রেস মানুষ সুযোগ দিয়েছে, সমস্ত দলগুলোকে, সিপিএমকে দিয়েছে, রিজনাল পার্টিগুলোকে দিয়েছে। কংগ্রেস যারা এডিসি উপহার দিল রাজ্যের আদিবাসীদের স্বার্থে, তাদের কোনোদিন ক্ষমতায় বসেনি, এই একটা সেন্টিমেন্টও আদিবাসীদের মধ্যে আছে। দেখা যাক সেটা ভোট বাক্সে কতটুকু প্রতিফলিত হয়। আপনারা কোন কোন বিষয়টিকে তুলে ধরবেন এই ডিসের নির্বাচনে? আমরা তো অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, আদিবাসীদের আরো ক্ষমতায়নের কথা বলবো, সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস ডাইরেক্ট যেন এডিসি কর্তৃপক্ষ পায় তার কথা বলবো। 125th অ্যামেন্ডমেন্ট বিল, যেটা সংবিধান সংশোধনী বিল, এটা পার্লামেন্টে যাতে খুব দ্রুতর সঙ্গে পাশ হয় এবং ভিলেজ কমিটি তারপরেই যেন অনুষ্ঠিত হয়, তাহলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাপনা ভিলেজ কমিটি হবে এবং অধিক অর্থ ওখানে যাবে। 125th অ্যামেন্ডমেন্ট বিল, আমাদের রোমান স্ক্রিপ্ট নিয়ে আমাদের কংগ্রেসের দীর্ঘদিনের লড়াই, সংগ্রাম, আন্দোলন, আমরা এটার উপর জোর দেব। সর্বোপরি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দিক দিয়ে আদিবাসীরা যেন আরো বেশি ক্ষমতা হয়, মালিক হন, তার জন্য আমরা আমাদের মূল এজেন্ডা থাকবে। আমরা ফালতু কমিটমেন্ট, ভোটের জন্য আবেগ জনিত কোন ডিমান্ড আমরা প্লেস করব না। আমরা জানি এই রাজ্যের আদিবাসীরা মানে খুব কষ্টে, যারা ইন্টেরিয়রে থাকে খুব কষ্টে জীবনযাপন করছে, পানীয় জলের ব্যবস্থা নেই, স্বাস্থ্য কোনো ব্যবস্থা নেই, তাদের হাতে কোনো ক্ষমতা নেই, টাকার স্কেরসিটি, কাজ নেই, খাদ্যের অভাব, সমস্ত দিক দিয়েই তারা পিছিয়ে পড়ে রয়েছে। আমরা চাইছি, কংগ্রেস চাইছে এদের হাতে আরো অধিক ক্ষমতা, আরো অধিক টাকা, সরাসরি টাকা, সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস, সব আদিবাসীরা ইনডাইরেক্ট ট্যাক্স দেন। ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে আদিবাসীরা নেই, কিন্তু বাকি সব ট্যাক্সে যে জিনিসপত্র যাই দোকান থেকে কিনবে সবগুলো ট্যাক্স। তাহলে এই ট্যাক্সটা কালেকশনে দিল্লি যাচ্ছে, এই ট্যাক্সটা কালেকশনে দিল্লি যাচ্ছে, দিল্লি একটা ফর্মুলাতে ত্রিপুরা সরকার টাকাটা দিচ্ছে। তাহলে এই যে আদিবাসী এলাকার মধ্যে যারা জিনিস সামগ্রিক দোকানপাট থেকে যে জিনিসটাই কিনুক না কেন, তারা যে ট্যাক্সটা দিচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, তারা কেন এটি সরাসরি পাবে না, এটা আমরা, এই ডিমান্ডটা আমরা তুলে ধরব। বর্তমান প্রশাসনে করাপশন নিয়ে আগে সরব হয়েছেন, এডিসি বলুন, আপনার রাজ্য প্রশাসন বলুন, একদম বুথ স্তর থেকে, একদম পঞ্চায়েত, ভিলেজ স্তর থেকে মহাকরণ পর্যন্ত দুর্নীতি ছেয়ে গেছে। এই দুর্নীতি মানে দুর্নীতির এই ক্লাচেস থেকে এই রাজ্যটাকে বের করে আনতে হবে। জনগণের সমর্থন চাইছে। আমার জানা নেই আমরা এডিসি নির্বাচনে আমরা সবকটা আসলে লড়াই করব না, আমরা কোন শক্তির সাথে আঘাত আমাদের নেই আপাতত, আমার জানা নেই। আমরা এডিসি নির্বাচনে আমরা সবকটা আসলে লড়াই করব, কোন বৃহৎ শক্তির সঙ্গে আমাদের নেই। হ্যাঁ, লাইক মাইন্ডেড পার্টি যদি একজন আসে
আমরা ওয়েলকাম, কিন্তু আমরা বৃহৎ শক্তির সঙ্গে কোনো আমাদের আমরা একাই লড়ার চেষ্টা করছি। যদি কোনো শক্তি আপনাদের সঙ্গে আসে তাদেরকে কি স্বাগত জানাবেন বা আসন ছেড়ে দেবেন? না, সেরকম আসলে নিশ্চয়ই আমরা কনসিডার করবো, নিশ্চয়ই আমরা কনসিডার করবো। তবে নিশ্চয়ই সে আমাদের Saboni ng Agartala, Sabona ng Bisramgons, Saboni ng Kanchanpur. O party mo na din na tong plaza. Hasten ni Tungkrung Tongkor. Kaya ba dang man sira wala sa ngay pirang mo. Kok sanay halong sira kog nay haste ni hapong hatan. Joy na itong dinarok. Chili Chili khara.